আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে আপনাদের সাথে আজকের দিনটার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সকাল 11টায় শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটা সংগঠনের প্রোগ্রাম হচ্ছিল। ওখানে যাওয়ার সৌভাগ্য হলো। আমি আসলে চেষ্টা করতেছিলাম ওনারা কি বলেন, ওনাদের আগামী পরিকল্পনা কী আছে সেটা বোঝার জন্য। ওখান থেকে শাহবাগ গেলাম। জামাত ইসলামের মাসুদ ভাই উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার বক্তৃতা শোনার সৌভাগ্য হলো। বোঝার চেষ্টা করলাম আগামীতে ওনারা কী করতে চান, ওনাদের পরিকল্পনা কী। এনসিপির একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে গেলাম। এবং সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টার সনদ যে পাঠ করবেন, আমাদেরকে জুলাই সনদ প্রদান করবেন, ওই প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হলো। তো সব মিলে আমার কাছে যেটা মনে হলো, প্রধান উপদেষ্টার চোখ মুখের ভাষা, পাশে দাঁড়িয়ে থাকা মির্জা ফখরুল ইসলামের চোখ মুখের ভাষা যেটা বলল, তাতে মনে হলো যে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চান বাংলাদেশে, তাদেরকে সামনের নির্বাচনের আগে প্রচণ্ড চাপে থাকতে হবে। এটা আপনি স্বীকার করেন, বিশ্বাস করেন বা না করেন। যথেষ্ট ফুরফুরে মেজাজে থাকবে জাতীয়তাবাদ, এবং খুব বেশি সুবিধায় থাকবে সুবিধাবাদ। যারা সুবিধাবাদ নিয়ে রাজনীতি করবেন তারা খুব বেশি সুবিধায় থাকবে, তবে খুব বেশি সুবিধা করতে পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো, শাপলা চত্বর, হেফাজতে ইসলামের 5ই মে শাপলা চত্বরের যে গণহত্যাটা হয়েছিল সেটার বিচার হেফাজত ইসলাম আর পাবে না। হেফাজতের ইসলামের সেই চেষ্টাটাও নাই। বিডিআর হত্যা মামলার বিচার বাংলাদেশে আর কখনো হবে বলে মনে হয় না। আর তৃতীয় যেটা, যারা বিপ্লবী আছেন, যারা স্বার্থের জন্য বিপ্লবী হয়েছেন, তারা নির্বাচনের আগে দেশ ছেড়ে চলে যান, অথবা আপনার স্বার্থটা যদি পেয়ে থাকেন সেটা তো ভিন্ন ব্যাপার। আর যারা স্বার্থটা পান নাই, একদম নিঃস্বার্থভাবে দেশের জন্য জীবন দিতে রাজি, তারা তৈরি হয়ে যান। হয় আপনাকে মরতে হবে, না হলে আপনাকে দেশের জন্য আরেকবার লড়তে হবে। ধন্যবাদ সবাইকে।